আপনি যদি রিয়াল মাদ্রিদ ফ্যান হন তাহলে অবশ্যই আপনার মনটা একটু খারাপ লাগবেই, কারণ আপনি আর কখনোই সাদা জার্সিতে দেখতে পাবেন না লুকা মদ্রিককে। আর কার্লো আনচেলত্তিকেও আর কখনো ডাগ আউটে দেখতে পারবেন কিনা আমার জানা নেই, কারণ এই ম্যাচটাই ছিল কার্লো আনচেলত্তির জন্য শেষ ম্যাচ রিয়াল মাদ্রিদে। আমাদের ব্রাজিল টিমের সাথে যুক্ত হয়ে যাবে আগামীকালকেই। আর লুকা মদ্রিক এমন একটা প্লেয়ার, মানে যারকে আপনি মিস না করে থাকতে পারবেন না, কারণ আপনি যেই ক্লাবেরই সাপোর্টার হন না কেন, লুকা মদ্রিদের আপনি অবদানকে অস্বীকার করা যাবে না। ছয়টা ইউসিএল জিতা প্লেয়ার, কিংবদন্তি বলা চলে। বাট টনি ক্রুস, ক্যাসিমিরোদের সাথে যে একটা তাদের মিল ছিল, যে লেভেলের ফুটবল তারা রিয়াল মাদ্রিদ ফ্যানদেরকে উপহার দিয়েছে, নেক্সট টাইম আর কখনো এরকম ফুটবল আমরা দেখতে পাবো কিনা আমাদের জানা নেই। এখনকার খেলার ধরন আর আগের খেলার ধরনটা অনেকটাই চেঞ্জ। আর মিডফিল্ডকে নিয়ে কার্লো আনচেলত্তি যেই ধরনের চিন্তা ভাবনা করতো, তার সব কিছুই এই লুকা মদ্রিককে দিয়া যেই গেমসটা তারা উপহার দিত রিয়াল মাদ্রিদ ফ্যানদেরকে, সেই জিনিসটা আর কখন ফিরে পাবো এটা জানা নেই। ডিফেন্সে ছিল পেপে, রামোস, ওরা মিডফিল্ডে লুকা মদ্রিক, বেনজেমাদেরকে নিয়ে যেই ফুটবলটা কার্লো আনচেলত্তি দিছে, আপনি সেই ক্ষেত্রে কার্লো আনচেলত্তিকে মিস না করে থাকতেই পারবেন না। তার মধ্যে আমরা লুকা মদ্রিক চলে যাওয়ার পরে এটাও ভাবার বিষয় যে নাম্বার 10 হিসেবে আমরা কাকে দেখতে পাবো। অনেক গুঞ্জন ছিল রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়তেছে, অনেক ক্লাব থেকে অফার আসতেছে, বাট আমরা এটা বুঝতে পারছি না যে রদ্রিগো কি থাকবে কি না, এখনো তেমন একটা শিওর না। মোটামুটি বোঝা যাচ্ছে যে রদ্রিগো ক্লাব ছাড়তেছে না, রিয়াল মাদ্রিদে থাকতেছে। তবে নাম্বার 10 নিয়ে যে একটা চিন্তার বিষয় এখন, লুকা মদ্রিক চলে যাওয়ার পরে নাম্বার 10 কে পাবে, কে যোগ্যতার দিক দিয়ে চিন্তা করলে এখন নাম্বার 10 রিয়াল মাদ্রিদের জার্সি পরার মতন কোনো প্লেয়ারই দেখতে পারতেছি না। পারফরমেন্স অনুযায়ী বললাম, ভিনিসিয়াস 7 ঠিক আছে, আর লিয়ান এমবাপ্পে নাম্বার 9 ঠিক আছে, জুড বেলিংহাম 5 নম্বর জার্সিতে ঠিক আছে। এখন একমাত্র যদি 10 নম্বর জার্সি দেওয়া যায়, রদ্রিগোকে দেওয়া যায়। তাদের মধ্যে যারা আছে তাদের মধ্যে রদ্রিগো অন্যরকম প্লেয়ার, এটা আপনাদের আর বুঝার বাকি নাই। রদ্রিগো বিগ ম্যাচ আসলে কি করতে পারে, এটা একমাত্র যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছেন তারা যদি এটা ফিল নাও করেন, যাদের সাথে মূলত খেলাটা হয়েছে তারা খুব বেশি মনে রাখে রদ্রিগো কি জিনিস, বিশেষ করে সেমিফাইনাল ফাইনালে। সেই দিক বিবেচনা কইরা রদ্রিগোকে নাম্বার 10 দেওয়া যায়। এরপর অনেক ফুটবল নিয়ে অনেক ভাবার বিষয়। এখন নতুন সিজন আসলে দেখা যাক কি হয়। আর আমরা অবশ্যই লুকা মদ্রিককে অনেক বেশি মিস করব, কারণ আমাদের লুকা মদ্রিদের মতন একটা প্লেয়ার আর কখনো 6টা ইউসিএল জিতার মতন একটা প্লেয়ার কখনোই রিয়াল মাদ্রিদে থাকবে কিনা, বা রিয়াল মাদ্রিদ ওই পর্যন্ত যেতে পারবে কিনা কোনো প্লেয়ার দিয়া, এটা আসলে ভাবা যায় না। জানি না কি হয়। যদিও রদ্রিগো, ভিনিসিয়াস দুইটা ইউসিএল জিতে ফেলছে অলরেডি। দীর্ঘ লং জার্নি 6টা ইউসিএল জিততে গেলে। যারা নাকি এই রিয়াল মাদ্রিদকে নিয়ে ট্রল করা হয়, করা হয়, এখনো অনেক দল আছে যারা এই লুকা মাদ্রিদের 6টা ইউসিএল এর কাছেই যেতে পারে না, অন্য সব কিছু তো বাদই। যাই হোক, আমরা অনেক বেশি মিস করবো লুকা মাদ্রিদ এবং কার্লো আনচেলত্তিকে। যদিও কার্লো আনচেলত্তি আমাদের ব্রাজিলে আসতেছে, আমরা সান্তিয়াগো বার্নাব্যুতে ডাগ আউটে দেখতে পাবো অন্য কোনো দলের হয়ে হয়তো, বাট রিয়াল মাদ্রিদ হয়ে আর কখনো কার্লো আনচেলত্তিকে দেখতে পাবো কিনা জানি না। ভালো থেকো লুকা মাদ্রিদ, ভালো থেকো কার্লো আনচেলত্তি।